হ্যালো বন্ধুরা, আবার একটা সেলফ মেকআপের ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করতে চলে এলাম। তো প্রথমেই দেখো আমার আইব্রোটা আমি কিন্তু স্কুলি ব্রাশের সাহায্যে কম করে একদম আউটার পার্ট থেকে আইব্রোটা ড্র করতে শুরু করলাম। একদম আউটার পার্ট থেকে দেখো ভিতরের দিকে যাচ্ছি, মানে মিডলের পার্টে আইব্রো হয়ে যাওয়ার পর তারপরে দেখো একটা কনসিলার ব্রাশ দিয়ে আইব্রোটাকে একদম প্রমিনেন্ট করে নিচ্ছি, যাতে আইব্রোটা ভীষণই শার্প দেখায়। তো প্রত্যেক দিনই আমি মেকআপটা শুরু করি ফেস মেকআপ থেকে, তারপরে আই মেকআপ করি, কিন্তু আজ ভাবলাম তোমাদেরকে প্রথমে আই মেকআপ করি, তারপরে আমি ফেস মেকআপে যাব। তো দেখো আমি কিন্তু ভালো মতন আমার আইব্রোটাকে শেপ করে নিলাম, সঙ্গে সঙ্গে আমার আইলিডটাকেও কনসিল করে নিলাম। তারপরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো মতন ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি আইব্রো বোনটাকে একটা হাইলাইটার দিয়ে আইব্রো বোনটাকে হাইলাইট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আইব্রোটা ভালো মতন হাইলাইট হয়ে যাবার পর তারপরে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার ক্রিজ লাইনটায় হালকা রেড বা হালকা রেড কালার বলতে পারো এটা, বা ইট কালার যেটা যেরকম হয় রাস্ট কালার, সেই কালারটাকে দিয়ে এটাকে ব্লেন্ড করছি এবং আস্তে আস্তে দেখো ক্রিজ লাইনটাকে ডার্ক করছি। তো আজকে একটু ব্ল্যাক কালার দিচ্ছি, একদম আউটার পার্টে সামান্য ব্ল্যাক কালার দিয়ে ব্লেন্ড করছি, দেখতেই পারছো। ভীষণই সুন্দর লাগে এই ধরনের আই লুকগুলো পার্টি মেকআপ করলে, বা এখন যদি কোনো শাড়ির মধ্যে কপার বা ব্রঞ্জের কোনো কাজ থাকে, তো এই আই মেকআপটা কিন্তু ভীষণই ভালো যাবে। তোমরা কিন্তু এই আই মেকআপটা ট্রাই করে দেখতে পারো। তো আউটার পার্টে দেখো ভালো মতন ব্ল্যাক কালারটা দিয়ে আমি কিন্তু ইনারের দিকে ব্লেন্ড করে নিলাম, ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি দুটো পাশে, এবং ওপরটাও একটু ব্লেন্ড করছি। এরপরে দেখো একটা কপার গোল্ড কালার, শিমারি কালার, সেটা দিয়ে কিন্তু আমি আমার লিডটাকে পুরো মতন ভালো মতন বসিয়ে নিচ্ছি। কিছু দিনই শুধু এমনি ওটা প্রেস করেছি, শিমারটা বসে গেছে। এরপরে ব্ল্যাকটা দিয়ে আবার কর্নারটাকে ভালো মতন ব্লেন্ড করছি। এরপরে আবার একটু সরু ব্রাশে অল্প করে ব্ল্যাক নিয়ে একদম ইনার কর্নারটার সাথেও কিন্তু কপার কালারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এতে কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিলো আই মেকআপটা। এই আই মেকআপগুলো পার্টিতে, রাত্রেবেলা পার্টিতে ভীষণই সুন্দর লাগে, একটা গর্জাস পার্টি লুকে খুবই সুন্দর যায়। তাই ভাবলাম তোমাদের সাথে এই লুকটা শেয়ার করি, মানে এই আই মেকআপটা শেয়ার করি। তো আই মেকআপ ডিফারেন্স হলেই কিন্তু মেকআপের চেঞ্জেস এসে যায়। তো দেখো এখানে আমি এরপরে লোয়ার লিডটাও হালকা ব্ল্যাক কালার দিয়ে স্মাচ করছি। তো দেখতেই পারলে কতটা সুন্দর লাগছে, আরও এনহ্যান্স হবে। তো তার আগে আমি এবার চলে এলাম কিন্তু আমার স্কিনের বেস মেকআপটা। তো প্রথমেই দেখো আমি এখানে যেহেতু গরমকাল একটা ময়শ্চারাইজিং স্প্রে আজকে ইউজ করছি, কোনো ময়শ্চারাইজার দিচ্ছি না। এরপরে আমি এখানে সিলিকন বেস প্রাইমার, যেটা হচ্ছে প্যাকের একটা প্রাইমার, সেইটা দিয়ে নিচ্ছি ভালো মতন। একটা জিনিস আমি তোমাদের ছোট্ট করে একটা টিপস দিয়ে রাখি, যারা এই ধরনের প্রাইমারগুলো মানে সিলিকন বেস ম্যাটিফাইং প্রাইমার ইউজ করো, সেগুলো যদি পারো নিজের হাত দিয়ে ভালো মতন স্কিনে বসিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের পোর্সে ভালো মতন সিলিকা জেলগুলো ঢুকে যায় এবং পোর্সগুলো লক হয়ে যায় এবং ঘামটাও কিন্তু কম হয়, অয়েল সিক্রিয়েশন কম হয়। এই টিপসটা ফলো করে দেখো, ভীষণই কিন্তু তোমাদের উপকার হবে। এরপরে চলে এলাম ক্রায়োলনের 27 নাম্বার শেডটা, যেটা আমার এই দাগ স্পট এগুলো হয়েছে রিসেন্টলি, এগুলোকে পিম্পলসগুলোকে একটু ঢেকে দিতে। দেখতেই পারছো আমার স্কিনে যে খুব একটা ডার্ক স্পট আছে বা আন্ডার আই ডার্ক সার্কেল আছে তা না, বাট এই রকম পিম্পলসের ছোট ছোট মার্কস আছে, যেগুলো মানে পরে কিছুদিন পরে মিশে যায়, বাট কিছুদিন দাগটা থেকে যায়। তো যাই হোক, সেই দাগটাকে ঢাকতে গেলে অবশ্যই আমার 27 নাম্বার দেখতেই পাচ্ছ। এখন কিন্তু অরেঞ্জ কারেক্টার খুব বেশি ডার্ক সার্কেল না থাকলে ইউজ না করাই ভালো। অরেঞ্জ কারেক্টার কিন্তু ফাউন্ডেশনটাকে অনেকটা ফেড করে দেয়। তো দেখো এখানে আমি 27 নাম্বারটা ভালো মতন ইউজ করতে, তোমরা টিভি প্যান স্টিকের জায়গায় কিন্তু ছোটো পটগুলো ইউজ করতে পারো, যেগুলো 400 টাকা দামে এসে যায়। এরপরে আমি সবচেয়ে সস্তার একটা ফাউন্ডেশন, যেটা হচ্ছে মেভলিনের এই ফিট মি ফাউন্ডেশনটা। তো এই শেডটা দেখো আমি আমার দুটোকে মিক্স করে আমি আমার নিজের শেড ক্রিয়েট করলাম, মানে একটা ফেয়ার টোন একটা ডার্ক টোন দিয়ে নিজের শেড ক্রিয়েট করে দেখো এখানে ভালো মতন ফ্ল্যাট ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং তারপরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু একদম ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করছি, খুব একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার না। তোমরা ইচ্ছে করলে ড্যাম্প ইউজ করতে পারো বিউটি ব্লেন্ডার। তো দেখো এখানে খুব স্মুথভাবে অ্যাপ্লিকেশনটা করছি। আমি কিন্তু ব্রাশের সাহায্যে কমই করি, বেশিরভাগ বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করার চেষ্টা করি। তো দেখো একদম সুন্দরভাবে কোনো দাগ স্পট কিচ্ছু থাকবে না। তোমরা সেলফ মেকআপের ক্ষেত্রে বা ধরো পার্টি মেকআপ কোথাও করছো, তো সেই সময় কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করতে
করতেই পারো। তবে যে ফাউন্ডেশনই ইউজ করো, গরমকালে কিন্তু খুব গরমে থাকলে কিন্তু মেকআপে ঘাম হবেই, এটা একটা ন্যাচারাল জিনিস, এটাকে কখনোই আটকানো যায় না, আর সেটা সম্ভবও নয়। এরপরে দেখো আমি কিন্তু আজকে চলে গেলাম ক্রিম ব্লাশারে, যেটা তোমরা আগের মেকআপ যদি দেখে থাকো, আমাকে ফলো করো, আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, তোমরা জানোই আমি কিন্তু ভীষণ পরিমাণ ব্লাশার লাভার, তো ব্লাশার দিতে খুবই ভালো লাগে। তো এক্ষেত্রে আমি এখানে ক্রিম ব্লাশার ইউজ করে নিচ্ছি অ্যাজ এ লিপস্টিককে। তো এখানে আমার একটা প্যালেট আছে মেকআপ স্টুডিওর, তো ক্রিম লিপস্টিক প্যালেট, ওইখান থেকে কিন্তু আমি ব্লাশারের কাজ করি, কারণ ওটা অ্যাকচুয়ালি ক্রিম লিপস্টিক, তো ওটা মানে স্টেটা কম করে, বাট ব্লাশারের হিসেবে কিন্তু ভীষণই ভালো। তো এক্ষেত্রে আমি ব্লাশার ইউজ করে নিলাম। একই প্রসেসে এরপরে আমি হাইলাইটার ইউজ করে নেব। হাইলাইটার করব আমার স্কিনে যে জায়গাগুলো আমার হাইলাইট জোন আছে, তো দেখতেই পাচ্ছ এখানে আমি হাইলাইট করব। আজকে কিন্তু একটু রিভার্সে করছি, কারণ হচ্ছে অন্যদিন আমি আগে হাইলাইট করি পরে ব্লাশার করি, তো আজকে একটু রিভার্স টেকনিকে করছি। এক্সপেরিমেন্ট তো করতেই হয়, সবসময় এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর আমরা যারা ব্রাইডাল করি তাদের তো এক্সপেরিমেন্ট আরও দরকার। তোমরা যারা চাইছো নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে ব্রাইডাল মেকআপ করতে, তোমরা কিন্তু আমাকে বুকিং করে ফেলতে পারো। আমার ফোন নাম্বার 9073841141। আচ্ছা, এরপরে আমি এখানে দেখো পাউডার হিসাবে এখানে আমি ইউজ করছি একদম নর্মাল একটা পাউডার, সেটা হচ্ছে ফিটমির পাউডার। ফিটমি দেখবে লুজ পাউডার থাকে ট্রান্সলুসেন্ট, সেই পাউডারটা কিন্তু আমি এখানে ইউজ করে নিলাম, এবং পাউডারটাকে কিন্তু আমি রিমুভ করিনি, পাউডার থাকাকালীনই আমি কিন্তু এখানে ভালো মতন ব্রঞ্জিং করে নিচ্ছি। খুব বেশি দেখবে পার্টি মেকআপের ক্ষেত্রে কিন্তু ব্রঞ্জিং কন্ট্রোল এগুলো চলে না, খুব লাইট পরিমাণ করতে হয়, কারণ আমরা ব্রাইডকে যেটা দিই সেটা তো আর পার্টি মেকআপ করি না। তো সেই জন্য দেখো খুব লাইটভাবে কিন্তু এখানে ব্রঞ্জারটা ইউজ করছি। ভারী ফেস আমাদের মতন যাদের, তাদের কিন্তু একটুখানি করতেই লাগে, না হলে ফেসটা ভালো মতন দেখায় না, ছোট দেখায় না এবং খুব ফ্ল্যাট দেখায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের করতেই লাগে। আর তাছাড়া এই যে দেখো নোজ কন্ট্রোলিং, সেটাও কিন্তু করতে লাগে, তোমরা একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে নোজটাকে কন্ট্রোল করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, এতে কিন্তু নোজটা অনেকটা শার্প দেখায়। আচ্ছা, এরপরে আমরা আস্তে আস্তে চলে যাব ব্লাশার। এখানে আমি দেখো কালার বারের একটা ক্লোরাল ব্লাশার ইউজ করছি, এটা কিন্তু ভীষণই ভালো। প্রথমে ব্লাশারটা একটু হেভি লাগে, পরে কিন্তু এটা সম্পূর্ণ ফেড হয়ে যায়। তো দেখো এখানে কোরাল ব্লাশার ইউজ হয়ে যাবার পর এরপরে এখানে আমি মেকআপ রেভলিউশনের একটা হাইলাইটার ইউজ করছি। তবে আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করলাম খুবই সস্তায়, এবং তোমরা একদম নিজেরাই কিন্তু এটা সেলফ ইউজ করতে পারো, ভীষণই ভালো। তো এখানে আমি এরপরে ফেসেস কানাডার একটা কাজল ইউজ করছি, যেটা আমার পার্সোনালি ভীষণই পছন্দ। এই দেখো আমাদের আই মেকআপ কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। এরপরে দেখো আমি একটু আউটার পার্টগুলো ব্লেন্ড করে দিচ্ছি, কারণ এখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, তো সেই জন্য সেই জায়গাগুলো যাতে ভালো মতন ইভেন হয়ে যায়, সেই জন্য আমি ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা স্মুথ ফিনিশিং, কতটা ভালো লাগছে। এরপরে এখানে আমি মাস্কারা দিচ্ছি। তো দেখো এখানে মাস্কারাটা ভালো মতন ইউজ করে নিলাম, এটাও মেবলিনের মাস্কারা হাইপার কার্ল। তো দেখলেই পাচ্ছ আমার আজকের মেকআপ লুকটা কতটা সুন্দর হয়েছে। মেবলিন ফিটমি দিয়েও কিন্তু ভীষণ সুন্দর মেকআপ হয়। এরপরে মেকআপটাকে গরমে ফিক্স করার জন্য রিকোডের এই পেপ সেট গ্লো এই ফিক্সারটা ইউজ করে নিলাম। এর মধ্যে শিমারি পার্টিকেলস থাকার জন্য ভীষণ সুন্দর একটা শাইন চলে আসে এবং মেকআপটা অনেকক্ষণ সেট রাখে। আচ্ছা, আজকে আমি লিপস্টিক হিসাবে এখানে অরিফ্লেমের একটা লিপস্টিক ইউজ করছি, একদম চকলেট নিউড কালার, ভীষণই সুন্দর, এবং এটা কিন্তু একটা ক্রিম লিপস্টিক। তো দেখো এটা ভীষণই ভালো, এবং যেহেতু আমি আই মেকআপটা একটু বোল্ড করেছি, একটু শিমারি করেছি, তো সেই জন্য লিপসটা একটুখানি আমি নিউডের মধ্যে রাখলাম। তো তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আনতেই থাকি তোমাদের সুবিধার্থে। এরপরে দেখো যারা আইল্যাশ পরতে পারো না সেলফ, তারা কিন্তু আইল্যাশের মধ্যে এইভাবে গ্লু দিয়ে যে পোর্শনটা ছোট সেটা চোখের ইনার পার্টের দিকে থাকে দিয়ে বসিয়ে দিয়ে খুব নিজেরা ইজিলিভাবে আইল্যাশ পরে নিতে পারো। আমি একদিন তোমাদের সাথে একটু ডিটেলসেই আইল্যাশের ভিডিও করব, যাতে তোমরা নিজেরা বাড়িতে পরতে পারো। তো দেখো এখানে আইল্যাশটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেল। নেক্সট দেখো আইল্যাশটা আবার যে সাইডটা বড় সেটা বাইরের দিকে, আর যেটা চোখের কোনায় সেটা হচ্ছে ছোট দিকটা। যেরকম আমাদের চোখের ল্যাশ থাকে ঠিক সেইভাবেই কিন্তু ফলস ল্যাশটা পড়তে হয়। এরপরে ফুল লুক কমপ্লিট করে চলে এলাম
দেখো ফুল লুকটা কেমন হয়েছে। আমার তো আশা করি ভীষণই ভালো লাগছিল এবং আমি এই লুকের কিন্তু প্রচুর রিলস ভিডিও করেছি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও অনেক ভালোবাসা দিচ্ছ। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।